আপনার বাচ্চা কি নতুন স্কুলে ভর্তি হয়েছে? বই কভার করার চিন্তা? অথবা আপনার বাচ্চা মাস পার হতে না হতেই কভার নষ্ট করে ফেলছে? কী পদ্ধতিতে কভার করলে বাচ্চারা বছর পার হয়ে গেলেও বইয়ের কভার নষ্ট করতে পারবে না? বইয়ের লক করা কভারটির পদ্ধতি জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি উপকারে আসবে। তো চলুন শুরু করা যাক। যে বইটি মোলাট করব সেটা আমি প্রথমে নিয়ে নিলাম, আর এর সাথে একটা কভার নিয়ে নিলাম। কভারটা যেহেতু স্কুল থেকেই দিয়েছে তাই আমি এই কভারটাই আপনাদের করে দেখাচ্ছি। আপনারা চাইলে নিউজ পেপার দিয়েও করে নিতে পারেন। প্রথমে বইটাকে এই কভারটার মধ্যে এইভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর এইভাবে সমান করে সেট করে নিতে হবে যেন লেখাটা ঠিক বইয়ের মাঝ বরাবর পড়ে। সাইডগুলো এইভাবে চেপে একটু ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করার পরে এটা এইভাবে কভার পেজটাকে এইভাবে মুড়ে দিতে হবে। ঠিক সেমভাবে পিছন দিকের এই কভারটাও উল্টে নিয়ে একইভাবে এরকম চেপে নিয়ে এই কভারটা ওইভাবে কভার পেজটার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। ভালোভাবে চেপে নিয়ে চারদিকটা এইভাবে ভালোভাবে চেপে চেপে নিতে হবে। আমি ঠিক যেভাবে চেপে চেপে নিচ্ছি এভাবেই চারটে দিক চেপে নিতে হবে। বইয়ের এই সাইডটা এইভাবে চেপে নিতে হবে। এবার কাঁচি দিয়ে এগুলো কেটে নিতে হবে। ঠিক কোথায় কোথায় কাটছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রথমে এই বাইরের সাইডটা এইভাবে কেটে নিতে হবে, যে ভাঁজ করা অংশটা। চারটে দিক এইভাবে কেটে নিতে হবে। চারটে দিক আমি কেটে নিয়েছি। এবার এই জায়গাটা কাটতে হবে। ঠিক যেখানে আমি এই ভাঁজটা করে দিয়েছি ওই ভাঁজটা পর্যন্ত। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। এখান থেকে সমানভাবে ওই ভাঁজ পর্যন্ত কেটে নেব। উল্টো দিকটাও ঠিক ওই ভাঁজ পর্যন্তই কেটে নেব, আর উপরের দিকটাও ওই একইভাবে দুটো সাইড ভাঁজ পর্যন্ত কেটে নেব। এবার আমি বইটার কভারটা খুলে নিয়ে এই অংশগুলো ভেতরের দিকে ঢুকিয়ে নেব। এটা কাটার পরে ঠিক এরকম দেখাবে। এই অংশটা ভেতরের দিকে চেপে দেব। নিচের দিকটা আর উপরের দিকটাও সেম একইভাবে ওটা ভেতরের দিকটায় চেপে নেব। এবার এই কভার পেজটার সাথে আরও দুটো এক্সট্রা পেজ আমি নিয়ে নেব, কিন্তু লক্ষ্য করতে হবে যেন সূচিপত্রটা ভেতরে না চলে যায়, কারণ পড়ার সময় এই সূচিপত্রটা প্রয়োজন হয় দেখতে, পেজ খুঁজতে। তো সূচিপত্রের আগে পর্যন্ত যে কটা পেজ আছে ওই কটা পেজ আমি এর মধ্যে ঢুকিয়ে দিলাম। এতে বইটার কভারটা অনেকটা মজবুত হয়ে যাবে। একটা কভার নিলে ওই একটা কভারের ওপর চাপ পড়ার ফলে উপরের কভার শুদ্ধ ওই পেজটা ছিঁড়ে চলে যেতে পারে, তাই দুটো একটা পেজের মধ্যে নিয়ে নিলে এটা অনেক মজবুত হয়ে যায়। এবার এই যে অংশটা আমি কেটেছিলাম এই অংশটা এখানে ঢুকিয়ে দিয়ে লক করে দেব। এইভাবে লক করে দিলে বইয়ের কভারটা অনেকটাই মজবুত হয়ে যায়, খুব সহজে খুলে যায় না বা ছিঁড়ে যায় না। ঠিক চারদিকে যে আমি এই কভারগুলো এইভাবে ভাঁজগুলো কেটেছিলাম ঠিক চারটে দিক এইভাবে ভেতর দিকে এটা ঢুকিয়ে দিতে হবে। দেওয়ার ফলে বইয়ের কভারটা একদম পুরোপুরি লক হয়ে যাবে।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন যে কভারটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর ফিনিশিং হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার এই যে সাইডগুলো ভেতরে যে সাইডগুলো কভারগুলো বেরিয়ে আছে এগুলো এভাবে চেপে নিলে যে ভাঁজটা হয়ে যাবে, ভাঁজ বরাবর সমানভাবে ভেতর দিকে চেপে নেব। আপনারা পেপার দিয়ে করলেও ঠিক একই রকম হবে, ঠিক এরকমই ফিনিশিং আসবে, কিন্তু এইভাবে চেপে চেপে নিলে কভারগুলো সুন্দরভাবে বসে। পেছনের দিকের কভারটা ওই একইভাবে চেপে নিয়ে ভেতর দিকে ঢুকিয়ে দেব। পেছনের দিকে ওই কভার পেজটার সাথে মোটা যে কভার পেজটা থাকে তার সাথে একটা পেজ এক্সট্রা নিয়ে নেবেন। এমনিতেও ওগুলো পড়তে তো বছর শেষে লাগে, অসুবিধার কিছু নেই। একটা পেজ আপনি ভেতরে দিয়ে দেবেন, মোলারটা অনেকটা মজবুতি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কভারের ফিনিশিংটা হয়েছে। আমি তো কোনো রকম পিন বা সেলোটেপ কিছুই লাগাইনি। দেখুন পেজটা খুললেও কিন্তু কভারটা খুলে চলে যাচ্ছে না। দেখুন কত সুন্দর ফিনিশিংটা এলো, কত সুন্দর কভারটা বসেছে। আমি কিন্তু এর মধ্যে এখনও কোনো রকম স্ট্যাপলার দিয়ে বা সেলোটেপ দিয়ে আমি এখনও লাগাইনি। তবু আমি এটা এইভাবে এখানটা ভাঁজ করে দিয়ে, যেহেতু বাচ্চাদের বই, এখানে একটা ভাঁজ দিয়ে ঠিক কর্নারগুলো এভাবে ভাঁজ দিয়ে দেখুন কত সুন্দর ফিনিশিং এসেছে। এই দিকগুলো আমি এইভাবে মুড়ে দেব। এবার আমি স্ট্যাপলারটা এমনভাবে স্টেপল করব যাতে এই পেজটার এই পেজটা দুটো সমানভাবে একটা পিনেই লেগে যায়। এটা একটু আন্দাজ মতো আপনাকে বসিয়ে নিতে হবে। দেখুন একটা পিনেই আমার কাজ মিটে গেল। ঠিক একইভাবে এইদিকেও একটা, আর পিছনের দিকে উপরে একটা নিচে একটা লাগিয়ে দেবো। আপনার বাচ্চা চাইলেও সারা বছর পড়া কমপ্লিট হয়ে গেলেও এই কভার খুলতে পারবে না। আশা করি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।